আপনি জানেন কি হক্কানি পীর না ধরার বা জামাতবদ্ধ না থাকার পরিণতি কি হতে পারে? জানতে হলে পুরো ভিডিও দেখুন এবং এর উপর আমল করুন। ইনশাআল্লাহ ভালো কিছু পাওয়ার সম্ভাবনা অতি বেশি হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা লা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার মুর্শিদের থেকে এমন কিছু দেখতে পায় যা সে অপছন্দ করে, তাহলে সে যেন ধৈর্য ধারণ করে। কেননা যে ব্যক্তি জামাত থেকে এক বিগত পরিমাণ বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ করলো, সে জাহিলি যুগের ন্যায় মৃত্যুবরণ করলো। হাদিস বুখারী শরীফ, হাদিস নং 6646। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অনুগত্য থেকে বের হয়ে যায় এবং জামাত থেকে বিচ্ছিন্ন থাকে, তার মৃত্যুবরণ করে, সে জাহিলি যুগের ন্যায় মৃত্যুবরণ করল। মুসলিম শরীফ, হাদিস নং 1848। অপর আয়াতে হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাত থেকে এক বিগত পরিমাণ দূরে চলে গেল, দল থেকে বিচ্ছিন্ন হয়ে সে ইসলামের রজ্জু স্পীয় গর্দান থেকে খুলে ফেলল। আবু দাউদ শরীফ, হাদিস নং 4758। অপর হাদিসে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এক বিগত পরিমাণ জামাত থেকে দূরে চলে গেল, দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সে জাহান্নামে প্রবেশ করল। আল মুক্তাদরাক আলাস সহিহ হাইনি লিল হাকিম, হাদিস নং 407। তরিকতপন্থী মাশায়েখগণের বাসায় যার পীর নাই, তার ইমাম হচ্ছে শয়তান। আওয়াইরিফুল মাআরিফ, জামিউল উসুল, রিসালাতুল কুশাইরিয়াহ। তাই আসুন আমরা সঠিক পীর ধরতে চেষ্টা করি, নিয়ত করি, সঠিক আলেমের সঙ্গ নেব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সাইয়্যিদুত তয়ফাহ আবুল কাসিম জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যে ব্যক্তি কোনো পীর ছাড়া পথ চলে, সে নিজে গুমরাহ হবে এবং অন্যকেও গুমরাহ করবে। আল আনোয়ারুল কুদসিয়াহ লিস সারানি। তাই আসুন আমরা ওলি আল্লাহর সহবতে থাকি, গুনাহ থেকে বেঁচে থাকি, নিজের ঈমান সঠিক রাখি। মারেফাত লাভের আশায় মুরিদ হয়ে মারেফাত থেকে বঞ্চিত হচ্ছেন, এমন কয়েক প্রকার মুরিদের কথা জানতে হলে দেখতে থাকুন। কতিপয় অজ্ঞ মুরিদ আছে, যারা আমল আখলাকের প্রতি কোনো গুরুত্ব আরোপ করে না এবং নেক আমলের প্রয়োজনও অনুভব করে না, বরং তারা তাদের ভণ্ড পীরদের সম্পর্কে নানা প্রকার ভ্রান্ত আকীদা পোষণ করে থাকে। যেমন, পীরের হাতে হাত দিয়ে তরিকা গ্রহণ করেছি, লোক দেখানো, নামাজ রোজা আমল আখলাকের কোনো প্রয়োজন নেই, বরং দিলে দিলে নামাজ রোজা ইত্যাদি আমল করলেই চলবে। এখন পীরই আমাকে পার করে জান্নাতে নিয়ে যাবে।
এরা হচ্ছে জাহিল শয়তান বন্ড মুরিদ। এদের পীরও গোমরাহ, এরাও নিজেরাও গোমরাহ। এমন পীরদেরকে তালাক দিয়ে হক্কানে পীর অন্বেষণ করে তার হাতে বাইয়াত হওয়া আবশ্যক বা কর্তব্য। অন্ধ মুরিদ কারা? কিছু মুরিদ আছে যারা পীরের বাতানো কিছু জিকির, আজকার, তাজবি, তাহলিল, কিছু সুন্নতি আমল, দাড়ি, টুপি, লেবাস পরছে এবং এটাকেই পীরের পক্ষ থেকে বিরাট পাওয়া বলে মনে করে অন্ধভক্তে পরিণত হয়েছেন। তারা কখনো মারফাত সম্বন্ধে গবেষণা করেন না। যুগশ্রেষ্ঠ আলিমগণ কেন পীরের কাছে বায়াত গ্রহণ করলেন? বায়াত গ্রহণ করলে কি পাওয়া যাবে? হক্কানি পীরকে, হক্কানি পীরের যোগ্যতা কি? হক্কানি পীরের যোগ্যতা কি? মারফাত শিক্ষার প্রয়োজনীয়তাই বা কি? শরিয়াত ও মারফাতের মধ্যে পার্থক্য কি? মারফাতের কি কি সবক আছে? সবকসমূহ কিভাবে পাওয়া যাবে? ইত্যাদি বিষয়ে তারা চিন্তা ভাবনা না করে পীরের অন্ধভক্ত হয়ে নিজের পীরকে পৃথিবীর সেরা পীর মনে করে হাদিয়া তোহফা দিয়ে পীরের উন্নতি করে যাচ্ছেন। নিজের কোনো সবকের প্রতি তারা লক্ষ্য করছেন না, বরং দাদা পীরের শ্রুত কারামতির দ্বারাই নিজের পীরকে হক্কানি মনে করে ভক্তি দেখাচ্ছেন। এ ধরনের মুরিদদের উচিত নিজের অবস্থার কথা চিন্তা করে কিভাবে বর্ণিত ভালো অবস্থা অর্জন করার লক্ষ্য প্রয়োজনে পীর পরিবর্তন করে শরিয়াত ও মারফাতের জ্ঞানে অভিজ্ঞ সুন্নাহপন্থী তাহাজ্জু দানে সক্ষম পীরের কাছে বাইয়াত গ্রহণ করা। তাই আসুন আমরা সঠিক পীর ধরার চেষ্টা করি, নিয়ত করি, হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথে পরিচালিত করুন, সঠিক পথে উঠিয়ে দিন, তাহলে আমরা সঠিক জিনিস পেতে পারি। আসুন আমরা যা কিছু আজকে জানলাম, শুনলাম, এর উপর আমল করব ইনশাআল্লাহ। উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়, এবং একটি শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে যে কেউ জানবে, আমল করবে, সেই নেকি আল্লাহ তাআলা আপনাকেও দিবেন। তাহলে আমরা নেকি কামানের একটি সহজ উপায় পেয়ে গেলাম, শেয়ার করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।